হ্যাঁ এই সেতু ভাই একটু চা খাওয়ান। চা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে আবারও কিছুদিন পরে জিএসএম সেকশনে আসার সৌভাগ্য আমার হয়েছে। আমি কথা বলছি ছোট্ট একটি সমস্যা নিয়ে। তার আগে বলে নিই, আমার অনেক শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষ সারা বাংলাদেশে এবং বিশ্বের অন্যান্য জায়গায়, বিশেষ করে পাকিস্তান, তারপরে ফিলিপাইন, নাইজেরিয়ান, আফ্রিকান বিভিন্ন কান্ট্রি থেকে। এরপরে আমার শুভাকাঙ্ক্ষী আছে অনেক আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে। অনেকে আমাকে চরম ভালোবাসে এবং রেগুলারলি তারা মেসেজ দেয় বিভিন্নভাবে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। আমার সবচাইতে কষ্টের বিষয় হলো যে আমি বেশিরভাগ সময়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হই। ব্যর্থতার মূল কারণ হচ্ছে যে আমি অত্যন্ত ব্যস্ত থাকি। আর আমাদের এই অঞ্চলের সিংহভাগ কাজের দায়ভার আমার ঘাড়ে আছে এবং আমাদের জনগণরা আমার সঙ্গে বিভিন্ন সময় আমার কাছে কাজ করানোর চেষ্টা করে। এই কারণেই আমি মূলত আপনাদের সাথে রেগুলারলি যোগাযোগ করতে পারছি না। কিন্তু মূল বিষয়বস্তু হচ্ছে যে আমি কিন্তু চরমভাবে ফিল করি, মিস করি আপনাদেরকে এবং আমাকে ভালোবাসার জন্য আমি অত্যন্ত গর্বিত যে আমার শুভাকাঙ্ক্ষীরা আসো অসুবিধা নেই। আমার বিভিন্ন রকম শুভাকাঙ্ক্ষীরা আমাকে অত্যন্ত ভালোবেসে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। অনেক সময় দেখা যায় যে আমি ফেসবুকে অনেকগুলো মেসেজ পাচ্ছি। এই মেসেজগুলোর জবাব অনেক সময় দেওয়া সম্ভব হচ্ছে না। মাসের পর মাস সময় কেটে যাচ্ছে কিন্তু তাদের অ্যান্সার আমি করতে পারছি না। তারপরেও দেখা যায় যে তারা নিঃস্বার্থভাবে আমাকে ভালোবেসে আমাকে মেসেজ দেয়। অনেক সময় আফসোস করছে যে আপনি কি আমার মেসেজগুলো পোস্ট করেন না নাকি। আসলে এটা সত্য যে আমি মেসেজ সবসময় করতে পারি না। অনেক সময় দেখা গেছে যে আমি ফেসবুকে কানেক্টেড আছি রাত দিন 24 ঘন্টা, কিন্তু মেসেজগুলো পড়ার সময় পাচ্ছি না। তা আসলে মানুষের নিজস্ব চিন্তাধারা আর বাস্তবিক চিত্রগুলো একটু ভিন্ন টাইপের হয়। এটা অনেকেই বুঝে, অনেকে বুঝে না। তো এটা মনে করিয়ে দেওয়ার জন্য আমার এই কথাগুলো উপস্থাপন। আমি আজকে যে সমস্যাগুলো নিয়ে কথা বলবো তার মধ্যে অন্যতম সমস্যা হলো বর্তমান সময়ে আমাদের যারা স্টুডেন্ট আছে, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে, তারা কাজ অনেক কম পায়। আর কাজ অনেক কম পাওয়ার কারণে অনেক সময় দেখা গিয়েছে যে তারা বিভিন্ন সময় এক একটি সমস্যা নিয়ে অনেক গবেষণা করতে হয়, অনেক সময় পাস করতে হয় তাদের সেই সমস্যাগুলো সমাধান করার জন্য। তো আমার এই ছোটো ছোটো ভিডিওগুলোর দ্বারা তারা অনেকটাই উপকৃত হচ্ছে। আজকে আইটি যুগে এসে আমরা অনেক সুন্দর সুন্দর সহযোগিতা পাচ্ছি ইন্টারনেটের মাধ্যমে। তারা সার্চ করেই দেখা যায় যে অল্প সময়ের মধ্যে অনেক সমাধান পাচ্ছে এবং দেখা যায় যে তাদের নিজস্ব অ্যাক্টিভিটিসের মাধ্যমে যে কাজগুলো করা সম্ভব হয় 1 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা সময়ের মধ্যে, সেই কাজগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে 1 মিনিট 2 মিনিটের মধ্যেই তারা সলভ করতে পারছে। এবং কাজগুলো করার জন্য যে প্রাথমিক ধারণার প্রয়োজন হয় সেই ধারণাগুলো এই ভিডিও থেকে আসে। আমি বলতে পারবো না যে আমি যে সমস্যাটা ক্লিয়ার করছি আপনাদেরকে দেখাচ্ছি, পরবর্তীতে আপনার কাছে এই সমস্যা নিয়ে আরেকটা সেটা আসলে এভাবে আপনারা ক্লিয়ার করতে পারবেন এমন কোনো নিশ্চয়তা দেওয়া যাবে না। কারণ মোবাইলের একই সমস্যা এক সময় এক জায়গা থেকে ফেস করতে পারে। এক্ষেত্রে যেটা মূলত হবে সেটা হলো যে সমস্যাগুলো সমাধানের যে রাস্তাগুলো, এই রাস্তাগুলো আপনাদের কাছে মোটামুটিভাবে ক্লিয়ার হবে এবং বুঝতে পারবেন যে সমস্যাগুলো কোথেকে ক্লিয়ার করা সম্ভব হয়। আমার হাতে এখন একটি সেট আছে, সেই সেটটি হলো নোকিয়া 108। এই সেটটা বাংলাদেশে এখন বহু প্রচলিত সেট এবং মানুষের হাতে হাতে আছে। নোকিয়ার এই সেটগুলো বিভিন্ন ধরনের সমস্যা আছে, তার মধ্যে শর্টিং সমস্যাগুলো খুব মারাত্মকভাবে ধারণ করছে এখন। এই সমস্যাগুলো নিয়ে কিন্তু নতুন জেনারেশনরা অনেক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকে অনেক সময় এবং দেখা যায় যে একটা কাজ করতে অনেক সময় তারা নষ্ট করছে। একটা কাস্টমার 3 ঘন্টা 4 ঘন্টা ধরে বসে আছে তার দোকানে, কিন্তু এই সমস্যাগুলো সমাধান করতে পারছে না। এই যে আমার হাতে যে সেটটা আছে আমি দেখাচ্ছি, এখানে সেটটিতে
পরবর্তীতে দেখা যাচ্ছে যে হ্যান্ডস ফ্রি মোডে সেটা অলরেডি কানেক্টেড আছে, অথচ আমার কাছে শুধু অনলি ফর মাদারবোর্ড, এই মাদারবোর্ড ছাড়া আর কিছুই নাই আমার হাতে। এখন এই সমস্যাগুলো নিয়ে অনেক কঠিন বাস্তবতার সম্মুখীন হচ্ছে আমাদের নতুন টেকনিশিয়ানরা। এক্ষেত্রে এটার একটা সুন্দর সমাধান আছে। সমাধানটা হলো যে এখানে দেখা যায় যে মাদারবোর্ডে এই হেডফোন যে পোর্ট আছে, পোর্টের আশেপাশে অনেকগুলো ছোট ছোট কম্পোনেন্ট আছে, ডায়োড আছে। এই ডায়োডগুলো থেকে প্রবলেম হয়। আরও ক্লিয়ারলি দেখাতে পারি আমি বিষয়টি। এখানে দেখা যাচ্ছে যে এই যে হেডফোনের পোর্টটা, এই পোর্টের পাশে একটা বড় রেজিস্ট্যান্স আছে। এই যে রেজিস্ট্যান্সটা, এটা কিন্তু ভোল্টেজ বহন করে এই ডায়োডটা। সাধারণত এই ডায়োড থেকে প্রবলেম, এই হ্যান্ডস ফ্রি মোডটা কানেকশন হয়ে আছে অলওয়েজ। এটা আমরা রিমুভ করে দিলেই ক্লিয়ারেন্স পেতে পারি আমরা। দেখা যাক এটা কীভাবে সলভ করা সম্ভব হয়। মুস্তাক চলে গেলা দোস্ত? সরি, আমি তোমাকে সময় দিতে পারলাম না। এই যে আমি দেখেন এখানে অলরেডি আমি রিমুভ করে দিয়েছি পার্টসটা। এই ছোট ডায়োডটি ছিল ওখানে। আচ্ছা, যাই হোক, এখন আমি পার্টসটা রিমুভ করার পরে এখন দেখা যাক এটা অবস্থানটা কি দাঁড়ায়। এটা পুরোপুরিভাবে সাকসেস হয়েছে এবং এটা অনেক সহজ একটা ব্যাপার ছিল, তবে এটা বোঝার ব্যাপার আর কি। তো জিএসএম সেকশনে যারা ইঞ্জিনিয়ার আছেন তাদের প্রতি আমার ছোট্ট একটি আবেদন, তা হলো একজন মানুষ, আমরা দেখি একজন কৃষক কতই না পরিশ্রম করে 100 টাকার জন্য, 200 টাকার জন্য, সারাদিন একেবারে কঠিন রৌদ্রের মধ্যে তারা তাদের চেহারার বিকৃত করে এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে 200 টাকা ইনকাম করে নিয়ে আসতে সক্ষম হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে। আমরা আমাদের এই টেকনিক্যাল সাইডে অনেক সময় দেখা যায় যে 1 মিনিটে 500 টাকা ইনকাম করা সম্ভব হয়। এক্ষেত্রে আমি বলতে পারি যে এটার জন্য সুক্রিয়া স্বরূপ অন্তত প্রচুর গবেষণা করার প্রয়োজন, এবং একজন টেকনিশিয়ান তখনই সফল হবে যখন তার জীবনের সমস্ত কাজগুলোকে সে থার্ড লেভেলে রেখে এই কাজটাকে মূল পর্যায়ে নিয়ে আসতে পারবে, তখন সে সাকসেস হবে। এবং প্রচুর গবেষণার প্রয়োজন আছে। সবসময় পরনির্ভরশীলতা, ইন্টারনেটের উপরে নির্ভরশীল হয়ে থাকলে কাজের সাকসেস হওয়া পুরোপুরিভাবে সম্ভব না। অনেকেই হয়তো জীবনে অনেক টাকা ইনকাম করেছেন অল্প পরিশ্রমে, কিন্তু এটা আসলে সব ক্ষেত্রে প্রযোজ্য না এবং সবার ক্ষেত্রে এটা হয় না। এজন্য পরিশ্রমগুলো বেশি বেশি করে করতে হবে, নিজের উপরে অ্যাক্টিভিটিস বাড়াতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, পরনির্ভরশীলতায় থাকা যাবে না। এই যে ফোন, এখন কিন্তু আমাদের হেডফোন কানেক্টেড হয়ে নাই এবং এটা ক্লিয়ার অবস্থায় আছে। এই যে দেখেন এখানে রিংটোনের মোড চলে আসছে, হেডফোন কানেক্টিভিটি এটা নাই। তো আজকে বন্ধুদেরকে দেখালাম যে কীভাবে হ্যান্ডস ফ্রি মোডটা আমাকে 1 মিনিটে ক্লিয়ার করা যায়, এবং পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।